সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে থেকে প্রথম সপ্তাহ থেকে শুরু করে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সার সেগুলো পেয়ে গেছো। তোমরা যারা এখনো পাওনি, চাইলে প্লেলিস্ট দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেই প্লেলিস্ট থেকে অ্যান্সারগুলো খুঁজে নিতে পারো। আজকে ভিডিওতে আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখব। তো চলো কথা বলি, আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখতে থাকি। তার আগে একটা কথা, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো কমপ্লিট স্ক্রিন চলে যাই। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হচ্ছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসএসসি 22 পর্যন্ত সকলের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। আজই ডাউনলোড করে নাও। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে, বর্তমানে যারা নিউ ট্রেনে আছো, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখবো। ইতিমধ্যে তোমরা চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অ্যান্সার পেয়ে গেছো। যাই হোক, তো দশম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করার আগে তোমরা তালুকদার রিপোজিটরি চ্যানেলে চলে যাও এবং সেখানে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেওয়া আছে ইংলিশ বিষয়ের জন্য। সেই কভার পেজটি ডাউনলোড করে নাও ভিডিও থেকে, এবং কীভাবে ডাউনলোড করবে সেটি ভিডিওতে দেখানো আছে। কভার পেজে তোমরা কী লিখবে? ক্লাস লিখবে 10, নিউ 10 ব্যাকেটে লিখে দিতে পারো। সাবজেক্ট লিখবে 107, সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটি 5th উইকের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের টাইটেলে তোমরা লিখবে ডেসক্রাইবিং 3 ডিফারেন্ট ফেস্টিভ্যালস ইউ হ্যাভ সেলিব্রেটেড, বা আই হ্যাভ সেলিব্রেটেড। ইউর জায়গায় তোমরা আইও দিতে পারো বা ইউ হ্যাভ দিতে পারো, কোনো সমস্যা নাই। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের টাইটেল। আমাদের অ্যান্সার রেডি করা আছে, আমরা জাস্ট প্রশ্নটি একটু দেখে নিই। ক্লাস 10 শিক্ষার্থীদের সাবজেক্ট ইংলিশ, এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেহেতু এই বিষয়ে আরেক একটা অ্যাসাইনমেন্ট হয়েছে। অ্যাসাইনমেন্ট শিরোনামটা আমরা দেখিয়ে নিলাম, আমরা জাস্ট প্রশ্ন চলে যাই সরাসরি। প্রশ্নে বলা হয়েছে গো থ্রু অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অফ ইউনিট 3। ইউনিট 3 যে অ্যাক্টিভিটি সেটি কমপ্লিট করতে পারছে। আমাদের এখানে অ্যাসাইনমেন্টটি করতে পারো, তোমরা কিন্তু 10 মার্কস পেয়ে যাবে অ্যাভারেজ মার্কিং হিসাবে এই বিষয়ের জন্য। তো এখানে বলা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট 3 মধ্যে বলা আছে 1 ইন্টারন্যাশনাল, 1 ন্যাশনাল অ্যান্ড 1 রিলিজিয়াস। একটা হচ্ছে আন্তর্জাতিক, একটা হচ্ছে দেশীয়, আর একটা হচ্ছে ধর্মীয়। ফেস্টিভ্যালস হুইচ ইউ হ্যাভ সেলিব্রেটেড, ফেস্টিভ্যাল যেটা তুমি সেলিব্রেট করো বা করেছো। রাইট 3 প্যারাগ্রাফস উইথ আ টাইটেল বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখন 3টা প্যারাগ্রাফ লিখতে হবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করে এক শব্দের মধ্যে। নাম্বার 1, হোয়াট আর দ্য ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালসটা কি? হোয়েন, হোয়ার, হাউ অ্যান্ড হু উইথ ডিড ইউ সেলিব্রেটেড, কখন, কীভাবে, কার সাথে তুমি এটি সেলিব্রেট করেছো। তারপর হচ্ছে গিভ ব্রিফ ডিসক্রিপশন অফ দিস ফেস্টিভ্যালস, সেই ফেস্টিভ্যাল সম্পর্কে ডিসক্রিপশন, খুবই সংক্ষেপে একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে। এবং নাম্বার 4, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দোজ ফেস্টিভ্যালস ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ, এবং এই ফেস্টিভ্যালের গুরুত্ব কী তোমার ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এবং এখানে 3টা করে প্যারাগ্রাফ লিখতে হবে, একটা হচ্ছে ন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল সম্পর্কে। তো আমরা অ্যান্সারে চলে আসি। ফার্স্টে আমরা শুরু করতে পারি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ অল দ্য কালার্স, কালচার্স অ্যান্ড ফেস্টিভ্যালস। বাংলাদেশ হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে সকল কাল, সকল বর্ণের, সকল রঙের, সকল ধর্মের, সকল জাতির বসবাস থাকে এখানে। নিউমারাস অকেশনস আর হেল্ড থ্রু আউট দ্য ইয়ার, বিভিন্ন ধরনের অকেশন পুরো বছরব্যাপী চলতে থাকে। দ্য কান্ট্রি ইজ ফুল অফ ডাইভার্স কালচার্স, রিলিজিয়াস অ্যান্ড রেসেস। হেয়ার উই ব্রিং ইউ দ্য 15 মোস্ট ফেস্টিভ্যালস দরকার নেই, আমরা এটা কেটে দিই, এটা আমাদের অপ্রয়োজনীয় জিনিস, এখানে আমরা থাকি। ফার্স্ট হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল দিয়ে আমরা শুরু করি। ঈদ উল ফিতর, যারা হিন্দু আছো তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনোটা দিতে পারো। তোমরা হচ্ছে দুর্গা পূজা দিতে পারো, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ যে উৎসব রয়েছে, খ্রিস্ট ধর্মের খ্রিস্ট যে উৎসব রয়েছে সেগুলো দিতে পারো। তো ফার্স্ট এখানে কিন্তু সিরিয়াল করে দিতে হবে এমন না, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিলিজিয়াস সেভাবে সিরিয়াল করে দিতে পারো কোনো কিছু না, তোমরা যেটাকে আগে দিতে পারো কোনো সমস্যা নাই। ফার্স্ট আমি রিলিজিয়াস দিয়ে শুরু করলাম, রিলিজিয়াস ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর দিলাম। This is the most joyful occasions of all Muslims across the country. Even the non-Muslims like to join the celebration of Eid with everyone. The holy day comes after the month of Ramadan. এটি রমাদানের শেষে, এক মাস রমাদানের পরে এটি আসে। Where the Muslim believers performed fasting for 30 days. এই রমাদানে মানুষ কী করে? মুসলিমরা কী করে? 30 দিনের রোজা রাখে। It is believed that the Eid day is the blessing from Allah to enjoy the অ্যাচিভমেন্ট আফটার লং 30 days ফাস্টিং। এটা বিশ্বাস করা হয় যে ঈদ ডে হচ্ছে একটা ব্লেসিং আল্লাহর তরফ থেকে, এবং সেই দিনে অ্যাচিভ করা হয় 30 দিনের রোজার পরে এই দিনটিকে আনন্দ হিসেবে অ্যাচিভ করা হয়। ইন দ্য মর্নিং, সকালবেলা, অল দ্য মস্কস অ্যান্ড ফিল্ডস আর ফিল্ড উইথ পিপল টু পারফর্ম দ্য ঈদ সালাত। এই দিন সকালবেলায় সকল মসজিদ এবং সকল যে মাঠ রয়েছে, ঈদগাহ মাঠ, সেই মাঠগুলো ভরে যায় ঈদের নামাজে আদায় করার জন্য, মানুষে ভরে যায়। পিরিয়ড টু দ্যাট দে টেক শাওয়ার,
তার আগে মানুষ কী করে, শাওয়ার নিয়ে থাকে, মানে গোসল করে থাকে, গেট রেডি ওয়ারিং নিউ পাজামা পাঞ্জাবি অ্যান্ড অ্যাপ্লাই পারফিউম, এবং নতুন পাজামা পাঞ্জাবি পরে এবং পারফিউম দিয়ে থাকে। আফটার ফিনিশিং ঈদ প্রেয়ার, ঈদের নামাজ শেষে দে এমব্রেস ইচ আদার অ্যান্ড ফাইনালি লিভ দ্য ঈদগাহ কম্পাউন্ড। এই নামাজ শেষে তারা হচ্ছে ঈদগাহ ত্যাগ করে এবং একে অপরের সাথে কিন্তু তারা কোলাকুলি করে। নেক্সট, এভরি ওয়ান ভিজিট দেয়ার ফ্যামিলিজ, নেইবার্স অ্যান্ড রিলেটিভস অ্যান্ড হ্যাভ ডেলিসিয়াস ফুডস। প্রত্যেকে তার ফ্যামিলি এবং পরিবার পরিজন এবং তার আত্মীয় স্বজনের সাথে দেখা করে, NOBU, আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং ডেলিসিয়াস যে খাবার আছে সেটা গ্রহণ করে। সুইট ডেজার্টস লাইক ক্ষীর, পায়েস অ্যান্ড অলসো দ্য হ্যাভি আইটেম লাইক বিরিয়ানি, কোরমা আর সার্ভড থ্রু আউট দ্য ডে। পুরো দিনই হচ্ছে বিরিয়ানি, কোরমা এগুলো বা মিষ্টি যে খাবার রয়েছে, ক্ষীর, পায়েস, এগুলো সার্ভ করা থাকে, এগুলো খায় মানুষ সেদিন। ইন দ্য ইভিনিং, বিকালবেলা, পিপল গো আউট অ্যান্ড ক্রাউড দ্য recreational places like cinema, wonderland, bowling or laser tag. People enjoy 3 days government holiday for it. আচ্ছা, এবার চলে এসে আমরা ন্যাশনাল ফেস্টিভ্যালস, জাতীয় যে দিবস রয়েছে সের মধ্যে পয়লা বৈশাখ রয়েছে। তো পয়লা বৈশাখ লিখে আমরা লিখতে পারি, one of the cultures that Bengali people have been following with zeal for centuries is পয়লা বৈশাখ. This is the first day of Bengali New Year and the most popular occasion of Bangladesh. Both men and women are dressed in red and white. Girls wear shari with colorful bangles and boys wear Punjabi. Various activities are held in many places throughout the day. Bengali foods like panta ilish, that means hilcha fish and rice, various sweets like cakes, candy floss, etc. are presented in front of the visitors in the fair. Nagardola, that means Ferris wheel, is set up for amusement. Meanwhile, folk songs are played under Bortola, means banyan tree. Over 10,000 people march at Mongol Shobhajatra procession for well-being. এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মিনিং, মানে হচ্ছে ভালো কিছুর জন্য এই শোভাযাত্রাটা হয়। A very old tradition that takes place at Dhaka University area. This rally reflects the secularism of Bangladesh and the unity and indifference that bring all the races and religion together. Students of Dhaka University carry colorful handmade banners, festoons and massive art faces decorated with coke sheet and paint. And number last time আমরা দিলাম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তোমরা চাইলে ইন্টারন্যাশনাল আইটা কিন্তু বড় মানে ক্যাপিটাল লেটারে দিতে পারো। মাদার টাং মিনস আ ল্যাঙ্গুয়েজ থ্রু which the people of a country express their ideas, thoughts, feelings and emotions clearly. 21st February is International Mother Language Day. This day has been declared as the International Mother Language Day by UNESCO to pay due respect to the existing mother tongues of different countries. In reply to a proposition of Bangladesh government, the declaration has come to reality. The day has a long, glorious historical background. It is very unfortunate that the then rulers of Pakistan tried to impose Urdu as the state language on us instead of Bengali. Before the independence of our country in 1952, and the then Pakistani ruler Jinnah declared in the public meeting that only Urdu and Urdu shall be the state language of Pakistan. The people of our country burst into protestation against this unjustified decision. Some of the heroic sons of this soil came forward and sacrificed their valuable lives for the cause of the mother tongue on the 21st February 1952. The objective of observing the day is to pay homage to the language matters. The day is important for the people of Bangladesh. Now it is a matter of great pleasure and prestige that this day got international recognition in 1999 as International Mother Language Day. এটা ছিল ক্লাস 10 এর শিক্ষার্থীদের ইংলিশ সাবজেক্ট অ্যাসাইনমেন্ট ট্রান্সফার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কোন জেলা কোন স্কুল থেকে ভিডিও দেখছো এটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে ফেসবুকে, সেটি হচ্ছে